নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ছাদ বাগান করে থাকেন বা যেসব ছাদ বাগানিরা রয়েছেন, প্রত্যেকেই খুব যত্ন সহকারে গাছগুলো বড় করে তোলেন। তার জন্য গাছে খাবারের প্রয়োজন হয়। বাজার থেকে দামি দামি সার কিনে নিয়ে আসেন, গাছে দেন। সেগুলির পরিবর্তে একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া কিছু ফেলে দেওয়া উপাদান দিয়ে যদি সেই সমস্ত সার তৈরি করে গাছে দেওয়া যায়, তাহলে পরিবেশ এবং গাছ উভয়ের পক্ষেই খুব উপকারী হয়। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই সমস্ত কিছু টিপস নিয়ে আলোচনা করব। তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেক বাড়িতে প্রতিদিন ভাত বসানোর আগে মা ঠাকুমারা ভালোভাবে চাল ধুয়ে নেন। এতে চালের মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায় এবং ভাত পরিষ্কার হয়। প্রত্যেক বাড়িতেই চাল ধোয়া হয়ে গেলে সেই জল ফেলে দেওয়া হয় বেসিনে। তবে এই চাল ধোয়া জলের এমন কিছু গুণাগুণ আছে যা থেকে বিভিন্ন উপকারিতা গাছ পেয়ে থাকে। বাড়িতে অনেকেই ফুল ফলের গাছ লাগিয়ে থাকেন। গাছকে সতেজ রাখতে ও সঠিকভাবে পরিচর্যা করার জন্য বাগানিরা বিভিন্ন সার, কীটনাশক ব্যবহার করে থাকে। তবে এর পাশাপাশি চাল দেওয়া জল থেকেও গাছ নানাভাবে উপকৃত হয়। এবার দেখে নেওয়া যাক চাল ধোয়া জলে বিভিন্ন উপকারিতা। চাল ধোয়া জলে থাকে গাছের উপকারী বিভিন্ন উপাদান, যেমন ফসফরাস 47%, পটাশিয়াম 41%। চাল ধোয়া জলে রয়েছে গাছের অত্যন্ত উপকারী একটি উপাদান ক্যালসিয়াম 25%। এছাড়াও রয়েছে লোহা 47%, জিঙ্ক 11%, অ্যামাইনো অ্যাসিড 5%, ফাইবার 30%। এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি ছাড়া গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। গাছের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হল নাইট্রোজেন। তবে চাল ধোয়া জলে নাইট্রোজেন না থাকলেও থাকে স্টার্চ, যা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। গাছে ফুল ফল আসতেও সাহায্য করে এই স্টার্চ। গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। এই সমস্ত ব্যাকটেরিয়া ও ছত্রাক মাটিতে থাকে যে সমস্ত উপাদান গাছ সরাসরি গ্রহণ করতে পারে না, সেই সমস্ত উপাদানগুলিকে এমনভাবে ভেঙে ফেলে যাতে গাছ খুব সহজেই সেই সমস্ত উপাদানগুলিকে গ্রহণ করতে পারে। এবার দেখে নেওয়া যাক গাছে এই চাল ধোয়া জল প্রয়োগের পদ্ধতি। অনেকেই চাল 2-3 বার ধুয়ে থাকেন, তবে এক্ষেত্রে প্রথমবারের চাল ধোয়া জল গাছে প্রয়োগ করতে হবে। 8 থেকে 10 ইঞ্চি টবে প্রায় 200 গ্রাম চাল ধোয়া জল প্রয়োগ করতে হবে। টব যদি 12 থেকে 13 ইঞ্চির হয় তবে 300 গ্রাম চাল ধোয়া জল দেওয়া যেতে পারে, মানে 300 গ্রাম চাল ধোয়া জল। টানা 1 থেকে 2 মাস একটি গাছের গোড়ায় এই চাল ধোয়া জল সপ্তাহে 1 থেকে 2 বার
প্রয়োগ করলে গাছ অনেক বেশি সতেজ থাকবে, দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিন্তু এই গাছে চাল ধোয়া জল প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, না হলে আপনার গাছে যেমন ভালো হবে তার পাশাপাশি গাছের ক্ষতিও হতে পারে। কখনোই চাল ধোয়া জল 1 থেকে 2 দিন জমিয়ে গাছের গোড়ায় দেওয়া উচিত নয়, এতে গাছের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই দিনের দিনই এই জল প্রয়োগ করা গাছের জন্য খুবই ভালো। এতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছ সুস্থ ও সতেজ থাকে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।